আমার কাছে মাঝে মাঝে মনে হয় মানুষ যখন যে অবস্থানে বাস করে সেই অবস্থানটা আরেকজন বোঝে না যতক্ষণ না সে সেই অবস্থানে আসে। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো করে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আপনার একটা ফলো দেওয়া, সাবস্ক্রাইব করা, লাইক কমেন্টস করাটা কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আপনি না হয় আমার স্বপ্নটাকে একটু পূরণ করেই দিলেন, কি এমন ক্ষতি হবে আপনার বলেন তো। যাই হোক, যে কথাটা বলছিলাম, আসলে মাঝে মাঝে মনে হয় কি এখন বুঝি যে মায়ের ফিলিংসটা কি। একটা সময় ছিল মা যখন কথা বলতো, শাসন করতো, অনেক সময় বিরক্ত হতাম যে মা মনে হয় বেশি কথা বলে, মা মনে হয় বেশি শাসন করে, মা মনে হয় বেশি চোখে চোখে রাখে। আসলে ওই বয়সটাতে মনে হয় মায়েদের কথাগুলি একটু কম ভালো লাগে, কিন্তু আমি আজকে যখন মা হয়েছি এখন ফিল করি যে আসলে মায়ের অবস্থানটা কোথায়। যাই হোক, আসলে কথা বলছিলাম আমার মেয়ের কথা। আজকে ঘুমে থেকে উঠছি পর থেকেই সে কান্নাকাটি করতেছে। কেন কান্না করতেছে সেই রিজনটাই সে বলতেছিল না। যাই হোক, তার বাবা আর আমি অনেক বেশি রিকোয়েস্ট করার পরে অবশেষে জানা গেল যে তার স্কুল বন্ধ, সে অনেক দিন ঘর থেকে বের হতে পারে না। তার অনেক খারাপ লাগতেছে, সে আর ঘরে থাকতে পারতেছে না, তার বাইরে যেতে ইচ্ছা করতেছে। তারপরে যাই হোক, কান্না থামানোর জন্য কথা দিলাম যে ঠিক আছে আজকে সন্ধ্যায় বাইরে নিয়ে যাব। কিন্তু বাইরে নিয়ে যাব কোথায় যাব? যদি মার্কেটে কিছু কেনাকাটা থাকে তাহলে হয়তো বা মার্কেটে যাই, দুজনে মিলে কিছু খাই, ঘোরাফেরা করি, সময়টা কাটে। কিন্তু যেহেতু আপাতত কিছু কেনাকাটা করার মতো নেই, আর মার্কেটে গেলেই আসলে পয়সা খরচ হয়, এটা সেটা দেখলেই কিনতে ইচ্ছা করে, তাই না? আমাদের মহিলাদের তো ব্যাপারটা এরকমই। বিশেষ করে আমি কিন্তু সংসারের জিনিস কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি। যাই হোক, ভাবলাম মার্কেটে যদি নিয়ে যাই তাহলে তো আমার আরও বেশি পয়সা খরচ হবে। বললাম যে আচ্ছা ঠিক আছে, বাসার পাশে একটা মাঠ আছে, একদমই বাসার কাছে, চলো মাঠ থেকে ঘুরে আসবো নে। যাই হোক, সন্ধ্যার পরে অবশ্য মাঠের ওই দিকে গেলাম, কিন্তু আমার খুবই অস্বস্তি লাগতেছিল। যদিও আমি এলাকায় অনেক বছর, কিন্তু কখনোই আমি রাতের বেলা মাঠের ওইখানে যাইনি। অনেক মহিলা, অনেক ছেলে মেয়ে ওইখানে বসে আড্ডা দেয়, বাদাম খায়, চা খায়, বাট আমার কেমন অস্বস্তি লাগতেছিল। পরে বললাম যে ঠিক আছে, আমাদের মাঠে থাকার দরকার নেই, বাসার কাছেই একটা ছোট্ট শপ আছে খাবারের জন্য। তা ভাবলাম যে ওইখানে নিয়ে যাই। তো এখানে এসে মা মেয়ে আসলে কিছু খাওয়া দাওয়া করলাম। অ্যাকচুয়ালি তার চাহিদাটাই এটা ছিল, সে মাঝে মধ্যে খুব পছন্দ করে যে বাইরে আসবে কিছু খাবে, এটা তার খুব পছন্দের, যেটা অনেক দিন ধরেই হচ্ছিল না। অবশেষে তাকে খুশি করলাম। আসলে বিয়ের আগে মায়ের ফিলিংসটা বোঝা যায় না, বিয়ের পরে নিজের যখন বাচ্চা কাচ্চা হয় তখনই মনে হয় যে না, মায়ের ফিলিংসটা আমরা বুঝি, কারণ সেই অবস্থানে আমরা এসে দাঁড়াই। ছোটোবেলায় যখন বাইরে যেতাম, স্কুলে যেতাম, কলেজে যেতাম, ঘরে ফেরার আগে দেখতাম মা বাড়ির পাশে দাঁড়ায় আছে, হয়তো বা বাড়ির মানুষের সাথে গল্প করতেছে গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায়, যে কখন আমি ঘরে ফিরবো। আর তখন ইলেকট্রিসিটি ছিল না, তখন পাকা বাড়ি ছিল না, টিনের ঘর ছিল, চাপ কলের পানি ছিল। ঘরে ফেরার পরে মাকে দেখতাম আমার জন্য এক বালতি পানি ভরে দিত, আমার খাবারটা বেড়ে টেবিলে দিত, আমার কাপড়গুলি দিয়ে দিত, আমার বিছানাদারি পর্যন্ত আমার মা গুছিয়ে দিত। আলহামদুলিল্লাহ, আমি বলবো যে আমি আমার এমন মা বাবার ঘরে জন্ম নিয়েছি যে তাদের প্রশংসা করলে মনে হয় যে শেষ হবে না। হয়তো আপনারা বলবেন যে সব মেয়েরাই মা বাবার প্রশংসা করে, কিন্তু আমি বলবো যে সত্যি এক্সেপশনাল আমার মা বাবা। আমার মা বাবার মতো ভালো মানুষ অনেক অনেক কম আছে। দোয়া করবেন, তারা আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।